আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো দই বড়া। তো দই বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ডাল নিয়েছি, বিউলির ডাল। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। ডালটা আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, নয়তো 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনার ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো ডালটা একটি মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে 2 টুকরো করে দিলাম। আর এই দেখুন এরকম পেস্টটা বানিয়েছি। তো পেস্টটা বানানো হয়ে গেছে, ঢেলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। তো ঢেলে নেবার পরে আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, হাতে ঠেকবে হালকা দানা দানা ভাব মতো রেখে দেবেন। খুব বেশি পেস্ট না করলেও চলবে। তো ডালটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তো এই ডালটা যত ভালোভাবে ফাটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো ফুলবে আর সফট হবে। এই ডালটা না ভালোভাবে ফাটানো হলে আপনার দই বড়া কিন্তু ভালো হবে না। তো এই ডালটা ফাটতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো দেখুন আমি একটু হাতে করে মেখে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ফাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি। তো এইভাবে ফাটলে খুব তাড়াতাড়ি ফাটানো হয়ে যায়। তো আপনারা একটু চেক করে নেবেন যে ডালটা হালকা হয়ে গেছে কিনা। তো চেষ্টা করবেন একটা ছোট যে কোনো একটা জায়গার মধ্যে পানি নিয়ে আর ওই ডালের ব্যাটারটা দিয়ে দেখবেন। ওপর দিকে যদি ভেসে ওঠে তখন বুঝতে পারবেন না খুব ভালোভাবে ডালটা ফেটানো হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেবার পরে আরও 1 মিনিট মতো ফাটিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেলে তো তারপরে আমি বানিয়ে নেব তেঁতুলের চাটনি। তো গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি তেঁতুলটা আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছিলাম। তেঁতুলের পালটাকে বের করে নিয়েছি আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন আমি অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার আর সাথে দিয়ে দিলাম লবণ। তো দেখুন রেড চিলি পাউডারটা দেওয়ার সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। যদি হালকা টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে মিডিয়াম পরিমাণে চিনিটা দেবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভিনিগার। তেঁতুলের চাটনিটা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন আপনারা। তো এভাবে আপনারা যদি সংরক্ষণ করে রাখতে পারেন তেঁতুলের চাটনি আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারবেন। খুব সহজেই তেঁতুলের চাটনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার তেঁতুলের চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবার পরে এখানে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিলাম বেশ পরিমাণে তেল। আর এখানে একটা একটা ডালের বড়া করে নিচ্ছি। তো ডালের বড়াগুলো মিডিয়াম সাইজ করে নেব। আর দেখুন ডালের বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে যাচ্ছে। তো এখানে আমি এক সাইডটা উল্টে নিচ্ছি। আর এটা মিডিয়াম ফ্লেমে ডালের বড়াটা তৈরি করবেন। হাই হিটে করলে তার ডালের বড়াটা পুড়ে যেতে পারে এক সাইডটা আর ভিতরটা কাঁচা ভাব রয়ে যেতে পারে। তো এখানে আমি দেখুন একে একে উল্টে নিচ্ছি ডালের বড়াগুলোকে আর খুব সুন্দরভাবে ফুলেছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো যে বন্ধুরা শুরু থেকে এখনও অবধি আমার সাথে আছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো ডালের বড়াগুলো হয়ে যাবার পরে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়েছি আর বড়াগুলোকে দেখুন দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো 10 মিনিটের পরে আসছি ফিরে। তো
এখানে আমি টক দই নিয়েছি, আপনারা চাইলে ডাইরেক্ট মিষ্টি দই নিতে পারেন। তো আমার কাছে মিষ্টি দই ছিল না, সেক্ষেত্রে আমি টক দই নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেও কিন্তু মিষ্টি দই হয়েই যাবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি দই না পান, এভাবে করে নিতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন বড়াগুলো কতটা পানি টেনে গেছে। তো হালকা হাতেই চিপে নেবেন, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর এতটাই সফট আর নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর কতটা পানি টেনে নিয়েছে বড়াটার মধ্যে। তো সব বড়াগুলো এভাবে করে নেওয়ার পরে, তো বড়াগুলো সাজিয়ে নেবার পরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হালকা করে তেঁতুলের চাটনি। তো আপনারা যে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এই বড়াটা দোকানের থেকেও কিন্তু বাড়িতে যদি এভাবে বানান, অনেক টেস্ট, অনেক সুস্বাদু হয়। ছোট বড় সকলেই মজা করে খেতে পারবে। একবার বানিয়ে খাওয়ালে তারা আরেকবার রিকোয়েস্ট করবে। তো দইটা দেবার পরে তার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এই চাট মশলা। চাট মশলা দিলে দই বড়ার খেতে টেস্টটা আরও একটু বেড়ে যায়। আপনারা দেবার চেষ্টা করবেন। তো দেখতে সুন্দর লাগার জন্য আমি আর একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। তো দই বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।